প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করে কলেজ পেয়েছেন, তো তারা অনেকেই জানতে চেয়েছেন যে ভর্তির জন্য কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে ভর্তি হবেন, অর্থাৎ ভর্তির পুরো কার্যক্রমটি কিভাবে করবেন সেই বিষয়টি জানার জন্য অনেকেই কমেন্ট করেছেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য। আপনারা কিভাবে ভর্তি হবেন, কত টাকা লাগবে, কি কি কাগজপত্র লাগবে, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাছাড়া আপনাদের জ্ঞাতার্থে আরও একটি কথা জানিয়ে রাখি, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় এবং শিক্ষণীয় যে সকল আপডেটগুলো আছে সেগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তো আপনারা যেন সেই ভিডিওগুলো, সেই তথ্যগুলো মিস না করেন, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন সেই ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এবং আপডেট এবং তথ্যগুলো জানতে পারেন। তো সর্বপ্রথম আলোচনা করব যে আপনাদের কি কি তথ্য লাগবে, তারপর আলোচনা করব কত টাকা লাগবে, এবং তারপর আলোচনা করব যে আপনাদের ভর্তির প্রসেসিংটা কি, অর্থাৎ কোন কাজের পর কোন কাজটা করবেন সেগুলো। তো সর্বপ্রথম আলোচনা করি যে আপনাদের কি কি কাগজপত্র লাগবে। তো প্রথমেই লাগবে আপনাদের যেই ভর্তির যে ফর্মটি আছে অনলাইন থেকে পূরণ করা, সেই ফর্মটি আপনারা পূরণ করে তারপর প্রিন্ট করে নেবেন। সর্বপ্রথম কাজ হচ্ছে সেটি যে অনলাইনের যে ভর্তি ফর্মটি আছে সেটি নেওয়া। তারপর হচ্ছে আপনারা নেবেন এসএসসির মার্কশিটের ফটোকপি। আপনারা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলেন যে মার্কশিটটি আছে সেই মার্কশিটটির ফটোকপি নেবেন। তারপর হচ্ছে আপনারা এইচএসসি যে কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজ থেকে একটা প্রশংসাপত্র দেবে, সেই প্রশংসাপত্রটি নেবেন এবং এইচএসসির নেবেন মূল মার্কশিট। এইচএসসির ক্ষেত্রে আপনাদের মূল মার্কশিট লাগবে, কিন্তু এসএসসির ক্ষেত্রে শুধু ফটোকপি হলেই হবে। তো তারপর হচ্ছে নেবেন আপনারা অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। এসএসসি ও এইচএসসির অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নেবেন, যেটি অনেক কলেজে চায় আবার অনেক কলেজে চায় না, কিন্তু আপনারা সাথে নিয়ে নেবেন, কারণ আপনাদের কলেজ যদি চায় আর আপনারা যদি এগুলো না নেন তাহলে কিন্তু এই কাগজগুলোর জন্য আপনারা ভর্তি হতে পারবেন না, আবার পুনরায় আরেকদিন যেতে হবে, যার জন্য আপনারা এই কাগজগুলো অবশ্যই সাথে নিয়ে নেবেন। তারপর হচ্ছে নেবেন আপনাদের জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের ফটোকপি। আপনারা যদি ভোটার আইডি হয়ে থাকে তাহলে আপনি ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবেন, যদি আপনার ভোটার আইডি কার্ড না হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধন নেবেন। তারপর নেবেন হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি, যেটি সদ্য তোলা ছবি হতে হবে, অর্থাৎ গত 3 মাসের ভিতর যদি আপনাদের ছবি তোলা থাকে তাহলে সেই ছবি দিলেও চলবে, তবে সবচেয়ে ভালো হয় আপনারা বর্তমানে ছবিগুলো তুলে তারপর দেওয়ার জন্য। তো 4 কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন। তারপর নেবেন হচ্ছে পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি। এই কাগজগুলো নিলেই আপনারা আপনাদের ভর্তির যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো এখন চলুন আসি যে আপনাদের কত টাকা লাগতে পারে। যারা সরকারি কলেজে চান্স পেয়েছেন তাদের 2500 থেকে 3500 টাকা লাগবে, এর ভিতরে আপনারা ভর্তি কমপ্লিট করতে পারবেন। যারা এমপিওভুক্ত কলেজ আছে তারা 3500 থেকে 5000 টাকার মতো লাগতে পারে, 5000 সর্বোচ্চ, 5000ও লাগবে না, আরও কম লাগবে। 3500 থেকে 4500 এর ভিতরে আপনাদের ভর্তি কমপ্লিট হয়ে যাবে। আর যারা প্রাইভেট কলেজ আছে তাদের জন্য একটু বেশি লাগবে, তারা তাদের নিজস্ব কলেজে যোগাযোগ করে তারপর জেনে নেবেন, এটি কম বেশ হতে পারে, এই জন্য প্রাইভেট কলেজেরটি নেই বললাম। তো এখন হচ্ছে আপনারা এই কাগজপত্রগুলো নিয়ে টাকা নিয়ে কলেজে যাওয়ার পর আপনাদের করণীয় কি। আপনারা সর্বপ্রথম আপনাদের কলেজের যেখানে ভর্তি কার্যক্রম চলে সেখানে গিয়ে আপনাদের অনলাইন থেকে তোলা যেই ভর্তি ফর্মগুলো আছে সেগুলো দেখাবেন। দেখানোর পর আপনাদেরকে কলেজ থেকে একটি ভর্তি ফর্ম দেওয়া হবে আবারও। তো সেই ভর্তি ফর্মটি আপনারা সুন্দর করে পূরণ করবেন। সেখানে কিন্তু আপনাদের সাবজেক্ট চয়েস দেওয়ার কথা থাকবে, আপনারা কিন্তু সেখানে সাবজেক্ট চয়েস দিবেন। আপনারা কোন কোন সাবজেক্ট নেবেন সেই সাবজেক্টগুলোর নাম লিখবেন। তো সাবজেক্ট চয়েস দেওয়ার আগে অবশ্যই ভালো করে সিদ্ধান্ত নেবেন, জেনে বুঝে, যে আপনারা কোন সাবজেক্টটি দিলে পারবেন। কারণ অনেক শিক্ষার্থী আছে যারা তাড়াহুড়ো করে সাবজেক্ট চয়েস দেয়, পরবর্তীতে চেঞ্জ করতে যায়, কিন্তু তখন আর চেঞ্জ করা সম্ভব হয় না। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে তারপর সাবজেক্ট চয়েস দিবেন। তো সাবজেক্ট চয়েস দেওয়ার পর আপনারা ওই ফর্মে যে মোবাইল নাম্বারটি দিবেন সেটি অবশ্যই সচল একটি মোবাইল নাম্বার দিবেন, এবং মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন, কারণ আপনাদের ভর্তির কনফার্ম মেসেজটি কিন্তু সেই মোবাইল নাম্বারে আসবে। তো এইগুলো করার পর আপনারা ভর্তির ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো সহকারে আপনাদের কলেজে জমা দিয়ে দিবেন। তারপর আপনাদের ভর্তির কার্যক্রম শেষ, তখন আপনাদের একটি কনফার্মেশন মেসেজ আসবে কয়েকদিনের ভিতরে। তো তারপর আপনারা কলেজের নোটিশ অনুযায়ী গিয়ে ক্লাস করবেন, তখন আর কোনো কাজ থাকবে না, আপনাদের ভর্তিটি এভাবেই সম্পন্ন হবে। তো এই ছিল আজকের ভিডিও, সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।